এই ঘটনাটাকে কেন্দ্র করে প্রচুর উস্কানি ছিল দেশের বাইরে থেকে, ঘন্টায় ঘন্টায় গুরুত্বপূর্ণ বা অনেক ট্র্যাকশন আছে এমন ইনফ্লুয়েন্সার উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, বাট এভরিথিং ফেইলড ফাইনালি। আমাদের প্রধান উপদেষ্টা খুবই মোটিভেশনাল কথা বলেন এবং মাঝে মাঝে তিনি সম্ভবত বেশিই বলেন। এই নির্বাচনটা চ্যালেঞ্জিং এবং এই নির্বাচনে সমস্যা হওয়ার সম্ভাবনাও আছে, সত্যিই আছে। বিশেষ করে যদি রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না করে, তারা যদি সবাই একসাথে সিদ্ধান্ত না নেয় এবং সদিচ্ছা না দেখায় যে একটা ভালো নির্বাচন হবে, তাহলে যথেষ্ট ঝুঁকি আছে। এখন প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা কি? অনেক প্রশ্নের আসতে পারে। হত্যার কথা বলছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নানান রকম গোলযোগ হচ্ছে, পুলিশ ভালো অ্যাকশন নিতে পারছে না। তবে গতকাল ঢাকার একটা ঘটনা আমি একটু উল্লেখ করতে চাই। 32 নম্বর ভাঙার চেষ্টা হয়েছিল, ওটাকে খেলার মাঠ বানানোর টার্গেট নেওয়া হয়েছিল। সরকারের শুরুর ম্যানেজমেন্ট ভালো ছিল না, কারণ বুলডোজার যাচ্ছে, রওনা হয়েছে, অনেকক্ষণ থেকে নিউজ ছিল, সবাই লাইভে আছে। তো এই জিনিসগুলো অনেক আগেই ঠেকানো যেত, কিন্তু পরবর্তীতে ওখানে যাওয়ার পরও আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি মনে করি বল প্রয়োগ খুব বাড়াবাড়িও করেছে তা না, তারা বেশ ভালোভাবে এটা নিয়ন্ত্রণ করেছে এবং সরকারের এই স্টেপটা দরকার ছিল। এটা একটা কিন্তু শোকেস করা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাইট ব্যাক করছেন এবং তারা ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমেই চেষ্টা করছেন পরিস্থিতি সামলাতে এবং পেরেছেন। শুধুমাত্র তাই না, গতকাল এই ঘটনাটাকে কেন্দ্র করে প্রচুর উস্কানি ছিল দেশের বাইরে থেকে, ঘন্টায় ঘন্টায় গুরুত্বপূর্ণ বা অনেক ট্র্যাকশন আছে এমন ইনফ্লুয়েন্সার উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, বাট এভরিথিং ফেইলড ফাইনালি। সো আমি বলবো অবস্থা ভালো, খারাপ না। কিন্তু যেটা বলছিলাম যে এবারই প্রথমবারের মতো এমন একটা পরিস্থিতি সামনে আছে যেখানে সব দলগুলো ডিসাইড করতে হবে আমরা যতটা সম্ভব কম সংঘাতে যাব, না হলে আসলে সরকারের জন্য ম্যানেজ করা কঠিন হবে। কারণ পুলিশের মনোবল ফেরত আসা, পুলিশের সেই কনফিডেন্স ফেরত আসা, তার সেই ট্রমা থেকে বেরোনো, পুলিশ তো ট্রমায় গিয়েছে, আমরা যেমন ট্রমায় গেছি পুলিশও ট্রমায় গেছে। কারণ 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশের উপরে যে পাল্টা কিছু অ্যাকশনস হয়েছে, এরপর মাঠেও তারা দীর্ঘদিন, কারণ তারা যে অপারেশন করেছে সেটার ফল তো আসলে এত সহজে যাবে না। এখন কেউ কি বলেন যে পুলিশের মনোবল আসা পর্যন্ত অপেক্ষা করবেন, তো ওটা যদি 5 বছরেও না আসে, আমি মনে করি 5-7 বছরেও এটা পুরোপুরি আসবে না, তো নির্বাচন কি হবে? পোশাকেরই মধ্যে বদল হয়েছে, এক ধরনের সিম্বলিক, খুব বেশি কিছু ভালো হচ্ছে তা না। সে কারণে আমি মনে করি আমরা যদি সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের সেনাবাহিনী থাকবে, আনসার থাকবে, পুলিশ তো থাকবেই, এবং আমাদের আবারও বলছি রাজনৈতিক দলগুলো যদি তাদের মধ্যে সিদ্ধান্ত নেয়, মানে নিতে হবে আসলে, তারা তাদের মধ্যে যথেষ্ট চেষ্টা করবেন যত কম গোলযোগ করা যায়, একটা ভালো নির্বাচন হবে বলে আমি মনে করি। তবে একটা নির্বাচন করা যাবে, এই জন্য আমি প্রায় বলেছি নভেম্বরে যদি গণভোট হতো, একটা জাতীয় নির্বাচন করে আবার 3 মাসের মধ্যে আরেকটা নির্বাচন সারা দেশে করা সম্ভব ছিল না, একটা নির্বাচন আমরা পারবো। এই যে নির্বাচন কমিশন বলছে তাদের নিয়ত পরিষ্কার, শটগান কেনা হচ্ছে, বডি ক্যামেরা কেনা হচ্ছে, পর্যাপ্ত কিনা এগুলো যেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, সব কিছুর বড় প্রবলেম আছে। আপনার অস্ত্র, বডি ক্যামেরা, এগুলো ডেটারেন্ট, মানে বডি ক্যামেরা থাকার সুবিধা হচ্ছে আপনি ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, আপনি অনৈতিক বা বেআইনি কিছু করছেন কিনা, এইটা থেকে আপনাকে নিবৃত্ত করবে। কিন্তু যে পুলিশের কথা বলছি, যার মনোবলই এখন যথেষ্ট রকম জায়গাটা ফেরত আসেনি, সেটা খুব সোজা না। আবারও বলছি যে শেষ পর্যন্ত আমি মনে করি এই যে গতকালকের ঘটনা, প্রত্যেকটা সাকসেসফুল ঘটনা আবার তাদের কনফিডেন্স বাড়াবে। গতকালের ঘটনাটা এই রকম উস্কানি এবং কিছু মানুষ একত্র হওয়ার পরও তারা যেভাবে ম্যানেজ করতে পেরেছেন, এটা তাদেরকে সাইকোলজিক্যাল বুস্ট দেবে।